তোমরা বিশ্বাস করতে পারবে না, ব্লগটা দেখে মনে করবে ভোটের জন্য পুলিশ গাড়ি, র্যাব অফিসার সব চলে এলো। কাল পরশুদিন রেমাল ঝড় আসবে, তার আগেই দেখো মেঘ সেজে গেছে আকাশে। আজকে হচ্ছে শুক্রবার আর রবিবার আসবে রেমাল, তার আগেই দেখো মেঘ ঢুকে গেছে। আর একদিক আকাশ পরিষ্কার আর একদিকে কিন্তু মেঘ আসছে, আর ওটা হচ্ছে দক্ষিণ দিক, ওই দিকেই কিন্তু সমুদ্র, ওই দিকে কাঁথি, ওই দিকে সমুদ্র, ওই দিকে দীঘা। তো ওই দিক দিয়ে কিন্তু মেঘটা ঢুকছে, আর এই কোণে হয়তো বাংলাদেশ। এই দেখো মেঘ সেজে গেছে। রুমেল আসুক আর রিমেল আসুক, যাই আসুক, আমার কিন্তু চা খাওয়া বন্ধ হবে না। আমি এখন চা করে দোকানে চলে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা না মোটামুটি বেশ, সকাল থেকে মেঘলা রোদ মেঘলা রোদ এরকম হচ্ছে। সকালবেলায় চাটা খেয়ে স্নান করে আমি এখন চলে এসেছি খেতে। আর সকালে আছে কিন্তু মুড়ি আর এই যে আলুর পাকোড়া, মানে আলু সেদ্ধ ছিল তাতে পেঁয়াজ দিয়ে মা আলুর পাকোড়া করেছে। সকালবেলায় এখন মুড়ি খেয়ে নিব। আর একদিন পরে কিন্তু ঝড় আসছে রেমাল, তার জন্য আমার ঘরে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সবটাই তোমাদের সাথে দেখাবো। কারণ আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে কোনো ঝড় হলে এতটা এফেক্ট পড়ে কি বলবো তোমাদের, মানে ওই জন্যই কিছু কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি এখন খেয়ে নেই। আর এখন বাজে কিন্তু 11:30, আমি এখনো খাইনি। আর আজ থেকেই কিন্তু মেঘ ওঠা শুরু হয়ে গেছে। আজ তো শুক্রবার, রবিবার ঝড় আসছে, আজ থেকে কিন্তু রেমালের প্রভাব শুরু হয়ে গেছে। আজ সকাল সকাল মা কিন্তু আনাজ করতে বসে গেছে। এটা হচ্ছে পুঁই ডাঁটা, বেশ অনেক দিন ধরে পড়েছিল, তাই মা পুঁই ডাঁটা চচ্চড়ি করবে আর মোচার কিন্তু ডাল দিয়ে ঘন্ট হবে। সকালের মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি এখন একটু বেরিয়েছি, মেঘ উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে, যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর রেমাল ঝড়ের জন্য আমার বাড়িতেও কিন্তু অলরেডি অনেক প্রিপারেশান নেওয়া হচ্ছে, কারণ যে হারে বাতাস হয় তো সব তছনছ হয়ে যায়। আর আমাদের কিন্তু কালকে ভোট আছে, শনিবার, আর 25 তারিখ, 25শে মে ঝড় আসবে। ওই জন্য একটা গাছে যে কটা আম আছে ওগুলো তুলে ফেলা হচ্ছে, কারণ 100-150 কিমি বেগে বাতাস বইবে, একটা আমও পাওয়া যাবে না। এমনিতেই বাড়িতে আম নেই কিছু। আমিও এসছি আম তুলতে, কারণ মা একা ব্যাগ ধরতে হবে। আর এই যে পুকুর, আর এই যে একটা আম গাছ, পুকুর পাড়ে আম গাছ, দেখো কতগুলো আম হয়েছে। এই যে আম পড়ছে, টুপটুপ করে আম পড়ছে, সব পুকুরে পড়ে গেছে। এই যে পুকুরে আম পড়ছে, এই যে আরেকটা পড়লো। কষ্টকর ব্যাপার। আমাদের বাড়ি, আর এটা আমাদের বাড়ি, আমাদের পুকুর, আর এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি। এর মধ্যে অনেক রকমের গাছ আছে, দারুচিনি গাছ এই যে দেখা যাচ্ছে। আর এই যে রাস্তা, এই যে আমাদের বাড়ির পুকুর, আমাদের বাড়ির ফ্রন্ট। ভিউটা এত সুন্দর, ওই যে মেঘ সেজেছে আর মেঘ ডাকছেও। এই যে খেজুর গাছ, এটা আমাদের বাড়িরই খেজুর গাছ। আমাদের বাড়ির জমি আছে, এই যে নিচে যে জমিটা ওটা আমাদের বাড়ির, আর এই গাছটাও আমাদের। আজকের উনুনটা আমিই ধরিয়েছি, কারণ মা কিন্তু দোকানে গেছে আর ওই সময় কিন্তু জোরে বৃষ্টি এসছে আর বেলাও হয়ে গেছিলো, তাই জন্য আমি কিন্তু সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর একবারে কালো হয়ে মেঘ এসেছিলো আর বৃষ্টি পড়তে না একটা আলাদা রকমেরই স্বস্তি লাগছিল। আর আমি এখন যাচ্ছি বাড়ির জানলা বন্ধ করতে, কারণ জানলা পুরো জল এসে ঘরে ভিজে যায় খাট, ওই কারণেই জানলা লাগিয়ে দিচ্ছি। খুব জোরে বৃষ্টি এসছে, মা তো গেছে দোকানে, আর আমি এদিকে উনুন ধরালাম, ঘরে জানলা বন্ধ করলাম, আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করি, কারণ দোকানে লোক এসছে, মা দোকানে গেছে, আর অনেক কাজ। বৃষ্টি এসছে, এদিকে প্রচুর জলের সমস্যা, ওই কারণে আমাদের টাইম কলেরও জল আসে না, কিছু না, 1.5 কিলোমিটার দূরে গিয়ে জল আনা হয় সাবমার্সেলে, যদি কারেন্ট চলে যায়। ওই জন্য বাপি কিন্তু দেখো আগে থেকে জল রিজার্ভ করে রাখছে। এই যে একটা ড্রাম, 1 হাঁড়ি জল।
রেমালের জন্য কিন্তু আরও একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই যে আমাদের খড়ের গাদি, ওটা কিন্তু পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, কারণ বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে যায় খড়। আর এই গোয়াল ঘরও কিন্তু ঠিক করা হয়েছে। আর এইদিকে দেখো কুচো চিংড়ি, পিসি কিন্তু কুচো চিংড়ি কাটছে, যেহেতু মা দোকানে আমি রান্না করছি তাই পিসিকে বললাম যে কুচো চিংড়ি কেটে দিতে, কারণ কুচো চিংড়ি কাটতে এতটা সময় লেগে যায়, ওই কারণে কিন্তু পিসি কাটছে। রান্না বান্না সব বসে গেছে, আমি এক্ষুনি মাছ ধুয়ে এলাম। আর আমার অবস্থাটা জাস্ট দেখো, বৃষ্টি তো হলো না, মানে অল্প বৃষ্টি দিয়ে গরমে কাহিল হয়ে যাচ্ছি। দুপুরের মেনুতে ছিল কিন্তু পুঁইডাঁটা চচ্চড়ি সব রকমের সবজি দিয়ে, আর ছিল কিন্তু মোচা দিয়ে মুগের ডাল, আর হয়েছিল কই মাছের আলু দিয়ে সর্ষে বাটা। আর ঘুম থেকে উঠে পড়ার পর কিন্তু কোল্ড ড্রিঙ্ক খাওয়া শুরু হয়েছে, কারণ আজকে বৃষ্টি হওয়ার পরও কিন্তু গরম কাটেনি। ওই কারণে মাকে বললাম যে আজকে সবাই মিলে কোল্ড ড্রিঙ্ক খাবো, তাই জন্য মা কিন্তু সবাইকে গ্লাসে করে বেড়ে দিচ্ছিল। এই যে লিমকা, লিমকা আমার বরাবরের প্রিয়। আজকে কি বিভৎস গরম পড়েছে, বৃষ্টি তো হলোই না। আর এই যে লিমকা খুললাম, মা সবাইকে লিমকা দিল, আর আমিও কিন্তু নাইটে চেঞ্জ করে নিয়েছি, এত গরম থাকা গেল না। আর লিমকা খেতে আমার দারুণ লাগে, কোকাকোলা স্প্রাইটের থেকে লিমকা খেতেই ভালো লাগে। কি যে আরাম লাগছে কি বলবো। দেয়ালে পিঁপড়া, আর এত পিঁপড়া হয়েছে দেয়ালে, মানে তখন আনাজ করে রেখেছি, আনাজে চালে সব জায়গায় পিঁপড়া লেগে যাচ্ছে, এতটা গরম পড়েছে। দেয়ালে পিঁপড়ে তেমনি কত পিঁপড়ে দেয়ালে। বিকাল 5টা বাজে, এক্ষুনি ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে যখন দেখি মেঘ উঠেছে আর বৃষ্টিও নাকি হয়ে গেছে অল্প, দাঁড়াও দেখাই তোমাদের। আর মা দোকান খুলে ফেলেছে আজকে তাড়াতাড়ি করে। এই যে আকাশ মেঘলা, আর অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা। ভোটের জন্য পুলিশ গাড়ি, র্যাব অফিসার সব চলে এলো। কালকে আমাদের ভোট, আর ভালোভাবে বাতাসও হচ্ছে, আর বেশ ভালো লাগছে। যা গরম ছিল সকাল থেকে, মানে সবার অবস্থা টাইট হয়ে গেছিলো, এখন একটু গিয়ে একটু আরাম লাগছে, যে বাতাস হচ্ছে। কালকে ভোটের দিন যদি গরম হয়, ভোট দিতেই যাব না, এই গরমে লাইন দিয়ে ভোট দেয়া। ভোট হবে, দেখো সবাই ঢুকে গেল, র্যাব ঢুকে যাচ্ছে। করেছে চা, চা নিয়ে যাচ্ছি দোকানে। আবার ঝলমলে রোদ উঠে পড়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। ব্লগটা দেখে মনে করবে যে আমি দুদিনের ব্লগ জুড়ে দিয়েছি, একটা মেঘলা একটা রোদ, মানে দেখেই বিশ্বাস করতে পারবে না। আমি আবার চেঞ্জ করে এলাম, যেহেতু দোকানে এসছি, ওই কারণে। 6টা বাজে, সন্ধ্যা 6টা, তার রোদের মানে অবস্থাটা দেখো। আর মেঘটা কেটে গেছে। এই যে আমার বাড়ি, আলাদাই লাগছে রোদ লেগে, কিন্তু জাস্ট আলাদাই লাগছে। আর ওইদিকে মেঘ আছে, এই যে দোকান, কাকিমা বসছে। যে এই সিজনের প্রথম লিচু নিয়ে এসছে, ডালাপালার মধ্যে কয়েকটা লিচু দিয়েছে। এর আগে লিচু খাওয়া হয়নি, এই প্রথম নিয়ে এলো। এখন যাচ্ছি রান্নাঘরে, কারণ মা রাতে কি করে দেখি। আর রাতে কি হচ্ছে, এখানে গ্যাসে একটা কি বসছে, গরম জল। কি হবে গরম জল? ও আচ্ছা, সুজি নিয়ে এসছে, সুজি করবে। এখানে এই যে বরবটি আছে, রাঙা আলু আছে, এগুলো একটা দিদার বাড়িতে দিয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ির মাঠে লাগিয়েছিল সবজি, আর ওই কারণেই কিন্তু দিয়ে গেছে। বেশ অনেক বরবটি দিয়েছে। এই যে রাঙা আলু, পুরো অরিজিনাল কালার, আর বাজারে তো কালার মিশিয়ে বিক্রি করে, আর অরিজিনাল কালার দেখো, কোনো রং নেই, কিচ্ছু নেই, পুরো ফ্রেশ অর্গানিক। রুটি হবে, আটা প্যাকেট নিয়ে এলো, প্যাকেট আটা আমাদের খাওয়া হয়, আটা ছিল না। সবাই রাতে রুটি সুজি খাবে, যেহেতু আমি রুটি পছন্দ করি না, একবারে খাবো না। আর সুজিও আমি রাতে খাই না কোনোদিন, লুচি সুজি পিঠা এগুলো হলে আমি টোটালি খাই না। আর চিংড়ি মাছ আছে, ওটা মেখে ভাত খেয়ে নেবো, আর কি করব। আমার জন্য কি আলাদা তরকারি করবে একা? আমি এখন বসে গেছি খেতে, মা বাপি সবাই দোকানে আছে, কেউ এখনো খায়নি। আর আমার না জোরসে খিদা পেয়ে গেছে, যেহেতু আমি ভাত খাবো, ওই জন্য কিন্তু ভাত গরম করলাম,
চিংড়ি মাছ মাখা করলাম, দিয়ে এখন খেয়ে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আর এটা হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা তো শেষ করতে পারিনি, তাই আজকে ভিডিওটা অন করলাম। ব্লগটা এখানেই শেষ করে দিব। আর কোথায় বেরিয়েছি বলো তো? ভোট দিতে যাব বেরিয়েছি, ওই কারণেই কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এখন বাজে মনে হয় 8টা, এখনই ভোট দিতে যাচ্ছি। তো ভিডিওটা এই অবধি, কাল থেকে চলছে কন্টিনিউ। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।